আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। এটা হচ্ছে চ্যাপ্টার 11। হোপফুলি এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কভার করার পরে আহ, আমি একটু নিজে একটু বুঝে দেখবো যে আর সিলেবাসে আরো কিছু কন্টেন্ট বাকি আছে যেগুলো আসলে প্রশ্নে কভার হবে কিনা আর কি। ওটা যদি না হয় তাহলে এখানে স্টপ, অথবা যদি থাকে তাহলে হয়তো আর সামান্য কিছু মানে কন্টেন্ট কভার করব আর কি। তো মোটামুটি আমরা একেবারে আমাদের সিলেবাসে লাস্টে চলে আসছি। তো আমরা আমরা প্রিভিয়াস উইকে কভার করছি হচ্ছে গ্রাফ। তো এই উইকে হচ্ছে আমরা কভার করতেছি ট্রি। তো এখন আমি গত গ্রাফের ক্লাসটা শুরু করার সময় বলছিলাম সেটা হচ্ছে এই যে কনসেপ্ট গুলো আমরা কেন পড়তেছি। হ্যাঁ, তো যেমন একটা অ্যারের মতো গ্রাফও হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, তাই না? তো আমরা ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি এই পার্টিকুলার ডাটা স্ট্রাকচার দিয়ে গ্রাফের মাধ্যমে। এবং দেখা যাচ্ছে যে গ্রাফের একটা অ্যাপ্লিকেশন আমরা ডিসকাস করছিলাম হচ্ছে লোকেশনের মধ্যে শর্টেস্ট পাথ বের করা, বা যে কোনো একটা পাথ বের করা। আহ তারপর আরো কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে জানছিলাম। তো ট্রিও হচ্ছে এই ধরনেরই একটা আহ, মানে ডাটা স্ট্রাকচার, এবং ট্রি এর স্ট্রাকচারটা কাইন্ড অফ গ্রাফের সাথে ম্যাচ করে। তবে ডেফিনেটলি ট্রি এর একটা আলাদা স্ট্রাকচার অবশ্যই আছে। তো এখন আমরা যদি ট্রি সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের ট্রি এর ডেফিনেশনটা আগে আমরা দেখি। যেমন যেটা এখন এইমাত্র আমি বললাম সেটা হচ্ছে যে ট্রি এর স্ট্রাকচারটা গ্রাফের সাথে মিল আছে, বাট ডেফিনেটলি ট্রি এর একটা নির্দিষ্ট আবার কিছু মানে চেঞ্জ আছে। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, এখানে আহ তোমার বলা হচ্ছে এ ট্রি ইজ এ কানেক্টেড আনডাইরেক্টেড গ্রাফ। হ্যাঁ, আচ্ছা, গ্রাফ ডাইরেক্টেড হতে পারে, আনডাইরেক্টেড হতে পারে। ট্রি কে বলা হচ্ছে একটা কানেক্টেড আনডাইরেক্টেড গ্রাফ। ঠিক আছে, অর্থাৎ আমরা তো কানেক্টেড গ্রাফ সম্পর্কে লাস্ট ক্লাসে পড়ছিলাম যে যেখানে তোমার ভার্টেক্স গুলোর মধ্যে কানেকশন থাকবে, তাই না? তো এখন এখানেও দেখা যাচ্ছে যে আমাদের ট্রি এর যে ভার্টেক্স গুলো থাকে সেই ভার্টেক্স গুলোর মধ্যে কানেকশন থাকবে। ওকে, তাহলে এখন এখানে কি হচ্ছে, এ ট্রি ইজ এ কানেক্টেড আনডাইরেক্টেড গ্রাফ উইথ নো সিম্পল সার্কিট। এটা একটা বড় ধরনের একটা ডিসিমিলারিটি, হ্যাঁ, অমিল গ্রাফের সাথে। সার্কিট বলতে কি বোঝাচ্ছি, যেমন আমরা গ্রাফে দেখছি হচ্ছে একটা ভার্টেক্স থেকে পাথ শুরু করে অন্য ভার্টেক্স গুলো টাচ করে আমি যদি আবারও সেই ভার্টেক্সে ফিরে আসি, এটাকে সাইকেল বা সার্কিট বলা হয়। ওকে, তো ঠিক সিমিলারলি ট্রিতে কিন্তু এই ধরনের কোনো স্ট্রাকচার থাকতে পারবে না, থাকলে আমরা ওইটাকে ট্রি বলবো না। তো ট্রি একটা গ্রাফ হতে পারে এবং সেটা কানেক্টেড আনডাইরেক্টেড গ্রাফ হবে, কিন্তু কোনো সার্কিট থাকতে পারবে না। ঠিক আছে, কোনো সার্কিট থাকতে পারবে না। সো সেটা চিন্তা করলে আমাদের এখানে বলা হচ্ছে যে an undirected graph is a tree if and only if there is a unique simple path between any two of its vertices। জিনিসটা কি বোঝাচ্ছে, যেমন আমরা গ্রাফের ক্ষেত্রে দেখছিলাম হচ্ছে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যদি আমি রিচ করতে চাই, তাহলে এমনও হতে পারে যে সাপোজ আহ এরকম একটা পাথ থাকতে পারে। এটা একটা গ্রাফ হতে পারে যেখানে আমি যদি এরকম বলি যে এ বি সি ডি, তাহলে এ থেকে ডি পর্যন্ত আমি এ বি ডি এরকম একটা পাথ ক্রস করে যেতে পারি। আবার এ বি সি ডি এরকম আরেকটা অল্টারনেট পাথ ক্রস করেও পৌঁছাতে পারি। তো গ্রাফের ক্ষেত্রে দুইটা ইন্ডিভিজুয়াল ভার্টেক্সের মধ্যে মোর দেন ওয়ান পাথ থাকতে পারে, ঠিক আছে? কিন্তু ট্রি এর মধ্যে এই ধরনের কোনো অল্টারনেট পাথ থাকবে না দুইটা ভার্টেক্সের মধ্যে। অর্থাৎ দুইটা ভার্টেক্সের মধ্যে একটা ইউনিক পাথ থাকবে। সো ট্রি এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে একটা ভার্টেক্স থেকে অন্য ভার্টেক্সে যাওয়ার রুট একটাই হবে। হ্যাঁ, অন্য কোনো অল্টারনেট রুট থাকলে ওইটা ট্রি হবে না।
সো ট্রি এবং গ্রাফের মধ্যে আমরা সিমিলারিটি পাচ্ছি হচ্ছে যে ট্রি একটা গ্রাফ হতে পারে, বাট ডিসিমিলারিটি হচ্ছে যে ট্রিতে কোনো ধরনের সার্কিট বা সাইকেল থাকবে না, এবং ট্রিতে কোনো ধরনের দুইটা ভার্টেক্সের মধ্যে কখনো মোর দেন ওয়ান রুট থাকবে না। দুইটা ভার্টেক্সের মধ্যে সবসময় একটা ইউনিক সিম্পল পাথ এক্সিস্ট করবে বিটুইন এনি অফ ইটস ভার্টিসেস, এনি টু অফ ইটস ভার্টিসেস। এবং ট্রি এর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে a tree with n vertices has n minus 1 edges। ঠিক আছে, এটা হচ্ছে যে এটা দিয়েও আমরা একটা ট্রি কে এক্সামিন করতে পারি। আচ্ছা, যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, গ্রাফের কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমাদেরকে দেখতে হবে যে এগুলো ট্রি কিনা। সো প্রথমটা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে যে এ বি ই ডি, হ্যাঁ, এ বি ই ডি এটা একটা সার্কিট, বিসিই এটা একটা সার্কিট, বিএফসি এটা একটা সার্কিট। তাহলে এখানে সার্কিট আছে যেটা কিনা ট্রি এর ডেফিনেশনকে সাপোর্ট করে না, সো এটা কোনো ট্রি হবে না। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এই যেটা সেকেন্ড যে পিকচারটা, এখানে কোনো সার্কিট আমরা দেখতে পাচ্ছি না, এবং আমি যদি তোমার সাপোজ এ থেকে ই তে পৌঁছাতে চাই, তাহলে এ বি সি ই একটা পাথ, আর অন্য কোনোভাবে আমি পৌঁছাতে পারবো না। সিমিলারলি এ থেকে এফ এ পৌঁছাতে গেলে আমাকে ওই একটা পাথেই যেতে হবে। সো এই সেকেন্ড ফিগারটার ক্ষেত্রে যে কোনো দুইটা ভার্টেক্স তোমরা কনসিডারেশনে আনো, দেখা যাবে যে দুইটা ভার্টেক্সের মধ্যে মোর দেন ওয়ান ইউনিক পাথ এক্সিস্ট করে না। সো এটা হচ্ছে একটা ট্রি। ওকে, আচ্ছা, এখন আমাদের থার্ড যেটা আমাদের ফিগার, থার্ড যে গ্রাফটা আছে, এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সার্কিট নাই, বাট তারপরেও কি এটাকে আমরা গ্রাফ ট্রি বলতে পারবো কিনা? আচ্ছা, যদি আমরা জিনিসটাকে এভাবে দেখি যে সাপোজ এ থেকে ডি তে, আমি এ থেকে ডি তে এভাবে পৌঁছাচ্ছি, ঠিক আছে, তারপরে আর কি হতে পারে? স্যার আমরা এটা দুইটা আলাদা ট্রি হিসাবে দেখতে পাই না? দুইটা আলাদা, ও আচ্ছা, এটা তো দুইটা আলাদা ট্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জি আসলে তো জি। কোনো কানেক্টেড না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটা আসলে ইয়ে না। ও, এটা তো ই থেকে সি যেটা, এটা তো আসলে পড়তেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ট্রি এর ইয়েতে পড়বে না। আমি একটু মেক শিওর করি, এক সেকেন্ড, হ্যাঁ। এটার অ্যাকচুয়াল রিজনটা আমি একটু মিলাই দেখি। থাকবে কি না বইতে এটা। জি4, হ্যাঁ জি4 যেটা দেখতে পাচ্ছ, এটা এটা অনেকটা আমাদের স্লাইডের ফিগারটার মতো, জি4। হ্যাঁ, এটা তো এখানে দেখা যাচ্ছে যে আহ এ এবং এফ এই জিনিসটা ডিসকানেক্টেড না। তো এটা এভাবে এক্সাম্পলটা দেওয়া আছে হচ্ছে জি4 ইজ নট এ ট্রি বিকজ ইট ইজ নট কানেক্টেড, রাইট? হ্যাঁ, ভেরি গুড, এটাই রিজন ছিল। তাহলে আমাদের এই 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 তোমার ট্রি বলতে, মানে এই গ্রাফটা ট্রি বলতে পারতেছি না বিকজ ইট ইজ নট কানেক্টেড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তিনটা এক্সাম্পল এখানে ডিসপ্লে করা হচ্ছে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে যেমন এর আগের ফিগারে আমরা যেটা দেখতে পাইছি, নর্মালি আমরা যদি একটা রিয়েল ট্রি এর কথা চিন্তা করি, তাহলে ট্রি চিন্তা করলে ট্রি এর সবসময় একটা রুট থাকে, হ্যাঁ, তারপর এটা নিচে নামতে থাকে, তাই না? তো মানে ব্রাঞ্চ আর ডালপালা এগুলো থাকে। সবসময় ট্রি এর একটা একেবারেই আপার একটা অংশ থাকবে, একটা রুট থাকবে। তো এই যে আমরা যেমন এই মাঝখানেরটাই তো একটা ট্রি, তো এখানে কিন্তু কোনো রুট আমরা ডিসাইড করতে পারতেছি না। ঠিক আছে, রুট আছে, বাট আমরা এটাকে ওইভাবে
ডিসপ্লে করি নাই আর কি। তো আমরা চাইলে এই যেমন সে এই একটা দেখা যাচ্ছে একটা ট্রি, যেখান এই ট্রিটাকে আমরা একটা রুটেড ট্রিতে কনভার্ট করতে পারি। অর্থাৎ এমন একটা ট্রি যেখানে একটা রুট থাকবে, তারপর ডালপালাগুলো থাকবে। তাহলে a rooted tree is a tree in which one vertex has been designated as the root and every edge is directed away from the root. ঠিক আছে, সবগুলো এজ হচ্ছে ওই রুট থেকে সরে যাচ্ছে, ডাইরেক্টেড হয়ে সরে যাচ্ছে। তাহলে এখানে ডিফারেন্ট চয়েস অফ রুট উইল প্রডিউস ডিফারেন্ট রুটেড ট্রি। এটা কেন বললো? এই যে এখানে আমরা একটা ট্রি দেখতে পাচ্ছি, এই ট্রিতে সাপোজ আমি এখন এ কে রুট বানাই, তাহলে এ কে যদি রুট বানাই তাহলে এর ব্রাঞ্চ গুলা কি কি হবে? এর সাথে ডি একটা ব্রাঞ্চ, ঠিক আছে, এর সাথে বি একটা ব্রাঞ্চ, আবার এর সাথে সি একটা ব্রাঞ্চ। তাহলে আমি তোমরা যদি এটাকে এভাবে চিন্তা করো যে এর সাথে এ কে মানে তুমি এভাবে লিখো যে সাপোজ বি যেটা, এটা একটা লেফটে পড়ে যদি তোমরা সাজাও, তারপর সি কে রাইটে সাজা মানে সি এবং ডি কে রাইটে ফেলে দিছো আর কি। তাহলে এইভাবে আমরা জিনিসটাকে অর্গানাইজ করতে পারবো। তাহলে এই বি এর টোটাল অংশটা এদিকে চলে আসছে, বি এর সাথে যে এফ এবং জি কানেক্টেড ওইটাও এখানে চলে আসছে। এই সি এর সাথে ই কানেক্টেড ছিল, এটাও এখানে চলে আসছে। আর ডি এর সাথে কোনো ব্রাঞ্চ ছিল না আর, সো ডি একটা আইসোলেটেড একটা গ্রাফ, হ্যাঁ, একটা ভার্টেক্স। তাহলে এইভাবে এ কে যদি আমরা রুট ধরি তাহলে এইভাবে একটা ট্রি আসতে পারে। তাহলে সিমিলারলি আমি যদি সি কে একটা রুট ধরি তাহলে সি এর এক পাশে পড়বে ইটা আর অন্য পাশে পড়বে এ। তাহলে আবার এর ক্ষেত্রেও আমার এক পাশে পড়বে ডি এবং অন্য পাশে পড়বে বি এর অংশটা। তাহলে এইভাবে আমরা এটাকে এই এই ট্রিতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই জন্যই বলা হচ্ছে ডিফারেন্ট চয়েস অফ রুট উইল প্রডিউস ডিফারেন্ট রুটেড ট্রি। হ্যাঁ, আমি যদি এক একটা মানে এক এক সময় এক একটা রুট চুজ করি তাহলে সেই অনুযায়ী আমাদের ট্রি গুলাও অন্যরকম দেখাবে আর কি, প্রডিউস হবে। তাহলে এটা হচ্ছে আমাদের রুটেড ট্রি। আচ্ছা, এখন এখানে আর কি বলা হচ্ছে, আমাদের একটা রুটেড ট্রি এর কিছু প্রপার্টিজ থাকবে। এটা নর্মাল ট্রি না, আমরা এখন এটাকে রুটেড ট্রি হিসেবেই আমরা এখন রেস্ট অফ দ্য লেকচারকে আমরা কনসিডার করব যে আমাদের রুটেড ট্রি। তাহলে রুটেড ট্রি যখন হবে, সাপোজ এটা একটা রুটেড ট্রি, তখন এই রুটেড ট্রি এর বিভিন্ন এলিমেন্ট গুলোকে আমরা বিভিন্ন নাম দিব। যেমন একেবারে রুট যেটা, এটাকে আমরা প্যারেন্ট বলবো। তাহলে প্যারেন্ট হচ্ছে the vertex other than root is a parent if it has one or more children. হ্যাঁ, আচ্ছা, এখন শুধু যে রুটকে প্যারেন্ট বলবো তা না, রুট তো রুটই, রুট ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমরা ধরো আচ্ছা আমি একটু এক সেকেন্ড, হ্যাঁ, যেমন রুট তো রুটই, এটাকে আসলে আমরা আর অন্য কোনো নাম দিব না, ঠিক আছে। উম, এক সেকেন্ড একটু, হ্যাঁ, এটাকে আমরা রুট বলবো সবসময়। প্যারেন্ট হচ্ছে যে যে ইন্টারনাল যে মানে ট্রি এর ভিতরে আমাদের যে ভার্টেক্স গুলো থাকবে, তাদের যদি তাদের থেকে যদি অন্য কোনো ব্রাঞ্চ যায় সেগুলোকে আমরা কি বলবো? প্যারেন্ট বলবো। যেমন এখানে বি একটা প্যারেন্ট, তারপর সি একটা প্যারেন্ট, তারপরে জি একটা প্যারেন্ট, এইচ একটা প্যারেন্ট, জে একটা প্যারেন্ট। তাহলে বি, সি, তারপর জি, এইচ, জে, এগুলা হচ্ছে এক একটা প্যারেন্ট, যাদের ওয়ান অর মোর চিলড্রেন আছে। ব্রাঞ্চ গুলাকে আমরা চিলড্রেন বলবো। আর চিলড্রেন হচ্ছে যে যারা মানে এখানে আদার দেন রুট আর কি, হ্যাঁ। তাহলে
এখানে আমরা প্যারেন্ট সম্পর্কে জানলাম। চিলড্রেন হচ্ছে ইফ এ ইজ এ ভার্টেক্স উইথ সাকসেসর বি অ্যান্ড সি। ইফ এ ইজ এ ভার্টেক্স উইথ সাকসেসর মানে তার কাছ থেকে কি বের হইছে, আমার ভার্টেক্স বের হইছে, তাহলে তাহলে এক সেকেন্ড, হ্যাঁ। যেমন এখান থেকে দেখা যাচ্ছে যে এর থেকে আমাদের বি এবং সি ভার্টেক্স সাকসেসর বের হইছে, তাহলে আমরা বলবো হচ্ছে বি এবং সি হচ্ছে এ এর চিলড্রেন, অর্থাৎ প্যারেন্টের উল্টাটা আর কি। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে যে দ্য চিলড্রেন অফ এ, দ্য চিলড্রেন অফ এ কে কে, বি, এফ এবং জি। এটা মোটামুটি দেখে বোঝা যাচ্ছে সিবলিংস মানে কি, ভাই বোন আর কি, না? তাহলে একই প্যারেন্টের যারা চিলড্রেন, সেম প্যারেন্ট, তারা হচ্ছে কি সিবলিংস। যেমন ডি এবং ই, তারা তাদের দুইজনেরই প্যারেন্ট হচ্ছে সেম সি, তো তারা সিবলিংস। এল এবং এম তারা সিবলিংস। এইচ আই জে তারা সিবলিংস। বি এফ জে তারা সিবলিংস। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে আমাদের আরো এক একটা মানে কিছু ইয়ে আর কি, হ্যাঁ। ওকে, এখন লেভেল, লেভেলটা কি? লেভেল হচ্ছে যেমন ধরো আহ কতটুকু পর্যন্ত আমার ইয়েটা যাচ্ছে, ট্রিটা ডেপথটা আর কি, হ্যাঁ। যেমন রুট, রুট হচ্ছে যে একেবারে লেভেল জিরোতে আছে, ওকে, গ্রাউন্ড ফ্লোর টাইপের আর কি, বা যদি উল্টা করে বলি আর কি, একেবারে মানে টপে আর কি, হ্যাঁ। আসলে গ্রাউন্ড ফ্লোর বলাটা ঠিক হয় নাই, এটা আসলে টপ আর কি, একটু উল্টা চিন্তা করতেছি। তো এটা হচ্ছে লেভেল জিরো। তারপর এই যেটা, এই ভার্টেক্স গুলো তারা হচ্ছে লেভেল ওয়ানে, ওকে। আর এই ভার্টেক্স গুলো হচ্ছে লেভেল টু তে, আর এই ভার্টেক্স গুলো হচ্ছে লেভেল থ্রিতে। ঠিক আছে, তাহলে লেভেল সম্পর্কে বলা হচ্ছে যে দ্য লেন্থ অফ দ্য ইউনিক পাথ ফ্রম দ্য রুট টু এ ভার্টেক্স। ঠিক আছে, দ্য রুট টু এ ভার্টেক্স, তাহলে ভার্টেক্স এ ইজ অ্যাট লেভেল জিরো, ভার্টেক্স ডি অ্যান্ড ই আর অ্যাট লেভেল থ্রি, ভার্টেক্স ডি অ্যান্ড ই আর অ্যাট লেভেল থ্রি। আর এখানে হাইট কি? হাইট হচ্ছে দ্য ম্যাক্সিমাম লেভেল অফ অল দ্য ভার্টিসেস। অবশ্যই এই ক্ষেত্রে এটা থ্রি হবে, যে এই ট্রিতে ম্যাক্সিমাম লেভেল রিচ হয়েছে হচ্ছে তিনে, থ্রি পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের এই ট্রি এর হাইট, ওকে। তাহলে এখানে আমরা একটা রুটের ট্রি এর কিছু প্রপার্টি জানলাম। আরো কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে দি অ্যানসেস্টার অফ এ ভার্টেক্স। দি অ্যানসেস্টার বলতে বোঝাচ্ছে পূর্বপুরুষ আর কি। ঠিক আছে, যেমন ধরো সে ই, ই একটা ভার্টেক্স, তার পূর্বপুরুষ কারা? তার ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এটা, হ্যাঁ। আবার সি এর প্যারেন্ট হচ্ছে বি, আবার বি এর প্যারেন্ট হচ্ছে ই, এ। তাহলে ই এর অ্যানসেস্টার হচ্ছে সি, বি, এ। ঠিক আছে, একেবারে মানে রুট থেকে যেটা আসছে আর কি, ওই ওর পর্যন্ত ওইটা। যেমন এখানে আমার কে এর অ্যানসেস্টার্স কারা হবে? এইচ হবে, জি হবে, এ হবে। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে আমার কে এর অ্যানসেস্টার্স, ওকে। তারপর এম, এম এর অ্যানসেস্টার্স কারা? জে, জি এবং এ, ওকে। আচ্ছা, তারপর ডিসেন্ডেন্টস, ডিসেন্ডেন্টস হচ্ছে মানে আমার পরবর্তী জেনারেশন গুলো আর কি, হ্যাঁ। তো যেমন ধরো বি, বি এর ডিসেন্ডেন্টস কারা? সি, ডি এবং ই, অর্থাৎ ওর কাছ থেকে কারা কারা মানে জেনারেশন বের হয়েছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসেস্টার্স এবং ডিসেন্ডেন্টস। আচ্ছা, এবার আসতেছে হচ্ছে লিফ। এই লিফ হচ্ছে যে সমস্ত ভার্টেক্স এর কোনো চিলড্রেন নেই, যেমন এফ, এফ হচ্ছে একটা লিফ। আই, আই হচ্ছে একটা লিফ। তারপর ডি, ই, কে, এল, এম, এরা হচ্ছে লিফ, কারণ এই সমস্ত ভার্টেক্স এর কোনো
চিলড্রেন নেই। ইন্টারনাল ভার্টেক্স, ইন্টারনাল ভার্টেক্স হচ্ছে ভার্টিসেস দ্যাট হ্যাভ চিলড্রেন। ইন্টারনাল ভার্টেক্স বলতে এটা কনফিউজড হবে না যে মানে রুট ছাড়া বাকিরা, এটা না। ওই সমস্ত ভার্টেক্স যাদের চিলড্রেন আছে, যেমন লিফ গুলা কিন্তু ইন্টারনাল ভার্টেক্স হবে না, কারণ লিফ গুলা টার্মিনেট হয়ে গেছে লাস্টে। তো ওই সমস্ত ভার্টেক্স হচ্ছে যাদের চিলড্রেন আছে, এগুলো। ঠিক আছে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স। আচ্ছা, এখানে আরেকটা ডেফিনেশন দেওয়া আছে প্রপার্টি, সেটা হচ্ছে সাবট্রি। সাবট্রি হচ্ছে একটা ট্রি এর সাবগ্রাফের মতো। যেমন এখানে একটা তোমার সার্কেল দিয়ে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে একটা এই ট্রি এর একটা সাবট্রি, ঠিক আছে, যেটা রুট থেকে যেটা আসছে। তাহলে ইনিশিয়ালি এই যে আমাদের ট্রিটা ছিল, আমরা যদি এটার এই ফিগারটা যদি একটু দেখি, যে এই ট্রি এর ক্ষেত্রে এটা হচ্ছে একটা সাবট্রি। হ্যাঁ, এটা একটা সাবট্রি হতে পারে, কিন্তু এটার আসলে আর কোনো ব্রাঞ্চ নাই। এটা আরেকটা কি সাবট্রি, ঠিক আছে, যেগুলো রুট থেকে জেনারেট হয়েছে। আবার আমি যদি জিনিসটাকে এভাবে দেখি যে সাপোজ স্যার প্রত্যেকটা নোডই তো নিজের একটা সাব সাবট্রি হবে, যেমন বি এর ক্ষেত্রে আমার এটা একটা সাবট্রি হতে পারে, ঠিক আছে। আবার জি এর ক্ষেত্রে এটা একটা সাবট্রি হতে পারে, জি এর জন্য আর কি। হ্যাঁ, আবার জি এর জন্য এটা একটা সাবট্রি হতে পারে, এরকম আর কি। তাহলে এগুলো হচ্ছে আমাদের ট্রি এর কিছু মানে প্রপার্টি। হ্যাঁ, তাহলে এখানে এই জিনিসগুলো এভাবে একটা ইয়ে দেওয়া হয়েছে, যদি তোমাদের মানে বোঝার সুবিধার্থে আর কি। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন দেখবো, সেটা হচ্ছে এম এম অ্যারি ট্রি। মানে বাইনারি আছে না, তোমরা বাই এই এরি এটাকে বলা হচ্ছে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি, মানে ওই যে কি পরিমাণ তোমার ইয়ে আছে, আহ, মানে এক একটা ভার্টেক্সের সর্বোচ্চ কয়টা তোমার মানে চিলড্রেন থাকতে পারে, ওই মানটার উপর ডিপেন্ড করে আমার এম এর মানটা ডিসাইড হবে। জিনিসটা কিরকম, যেমন আমি যদি আমার আগের ইয়েটাতে যাই, যেমন এখানে এ এর জন্য 3টা আমি চিলড্রেন দেখতে পাচ্ছি, সি এর জন্য 2টা, জি এর জন্য 3টা। 3টার ওভার কিন্তু উপরে কিন্তু যায় নাই। এটা হচ্ছে থ্রি অ্যারি। এক্স্যাক্টলি প্রত্যেকটা ভার্টেক্সের 3টা চিলড্রেন থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে যে সর্বোচ্চ 3টা পর্যন্ত থাকলে এটাকে আমরা থ্রি অ্যারি বলি, ঠিক আছে। আর বাইনারি ট্রি যেগুলো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভার্টেক্সের 2টার বেশি চিলড্রেন থাকতে পারবে না, ঠিক আছে। যে কোনো ভার্টেক্সে 2টার বেশি চিলড্রেন থাকতে পারবে না, একটাও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু 2টা এক্সিট করবে না। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে a rooted tree is called an M-ary tree if every vertex has no more than m children. The tree is called a full M-ary tree if every internal vertex has exactly m children. তাহলে দেখো, নর্মাল M-ary ট্রি আর ফুল M-ary ট্রি এর মধ্যে পার্থক্য হচ্ছে ফুল M-ary ট্রিতে প্রত্যেকটা ভার্টেক্সের m সংখ্যক থাকবেই, আর যদি তার থেকে কম থাকে সেটা ফুল বলতে পারবো না। আবার আরেকটা জিনিস হচ্ছে এই রুটেড M-ary ট্রি ইজ ব্যালেন্সড ইফ অল লিভস আর অ্যাট লেভেলস h or h-1। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। তো এটা দেখো, এটা হচ্ছে একটা থ্রি অ্যারি ট্রি। এর এর চিলড্রেন হচ্ছে 3টা, বি এর 2টা, সি এর একটা, ডি তো হচ্ছে আমাদের লিফ, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা ইন্টারনাল ভার্টেক্সের 3টার বেশি নাই, আবার এক্স্যাক্টলি 3টাও নাই, কারো কারো 2টা, কারো কারো একটা। সো এটাকে আমরা ফুল বলবো না, আমরা সিম্পলি এটাকে বলবো হচ্ছে থ্রি অ্যারি ট্রি।
আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এ এর জন্য 4টা চিলড্রেন, বি এর 4টা চিলড্রেন, ডি এর 4টা চিলড্রেন, সি এবং ই এর কিছু নাই। তো এটাকে আমরা বলবো হচ্ছে ফুল অ্যারে ট্রি, অর্থাৎ চিলড্রেন থাকলে যাতে এক্স্যাক্টলি 4টা থাকে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে একটা ফুল বাইনারি ট্রি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফুল বাইনারি ট্রি। আমি একটু ব্যালেন্সড এর ইয়েটা একটু শিওর হয়ে নি। হ্যাঁ, ব্যালেন্সড এর ফিগারটা দেখে, এগুলো আমার মাথায় থাকে না। উম, যেমন এটা, হ্যাঁ, এটা আই গেস ব্যালেন্সড, অর্থাৎ কথাটা এখানে লেখা নেই নাকি? আচ্ছা, আমি এটা একটু নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, কনফিউশন নিয়ে বলাটা ঠিক হবে না। আচ্ছা, এখন এ ম্যারি ট্রি এর কিছু তোমার মানে প্রপার্টি আছে। হ্যাঁ, যেমন প্রপার্টি বলতে বোঝাচ্ছে যে একটা ফুল এ ম্যারি ট্রি এর আম, মানে একটা ফুল এ ম্যারি ট্রি কনসিডার করো যেখানে আই সংখ্যক ইন্টারনাল ভার্টেক্স আছে। তাহলে তাদের সর্বোচ্চ, তাদের মানে মানে সর্বমোট ভার্টেক্স হবে হচ্ছে এই সূত্র দিয়ে বের করতে পারবো। হ্যাঁ, আহ এটা আই গেস আমরা বই থেকে কিছু এক্সাম্পল দেখি। যেমন এটা, হ্যাঁ, একটা ফুল এ ম্যারি ট্রি এর আই সংখ্যক ইন্টারনাল ভার্টেক্স আছে। ইন্টারনাল ভার্টেক্স কোনগুলো? যে ভার্টেক্স গুলোর চিলড্রেন আছে, ঠিক আছে, যেখানে লিফ গুলা কাউন্ট হবে না আর কি। তাদের সর্বমোট, তাদের ভার্টেক্স থাকবে হচ্ছে এই সূত্র দিয়ে বের করতে পারবে। ওকে, তাহলে এখানে আচ্ছা ব্যালেন্সড এর ইয়াটা আছে। T1 is balanced because all its leaves are at levels 3 and 4. আচ্ছা, আচ্ছা এখন বুঝছি T2 is not balanced. আচ্ছা, ব্যালেন্সটা তোমাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা এই T1টা একটু খেয়াল করে দেখো। T1টাকে ব্যালেন্স বলতেছে, এটা একটা বাইনারি ট্রি, প্রত্যেকটা ভার্টেক্সে 2টা করে চিলড্রেন আছে। কিন্তু যেমন ধরো এই ভার্টেক্সটা কিন্তু লিফটা যে সবসময় লাস্ট লেভেলে হতে হবে কথা নেই। যে কোনো ইন্টারনালি কোন একটা ভার্টেক্সের কোনো চিলড্রেন নাও থাকতে পারে। কিন্তু এই T1 ট্রিটাকে আমরা ব্যালেন্সড বলবো। কেন? কারণ আহ তাদের প্রত্যেকের ডেফিনেশন হচ্ছে ইফ অল দ্য লিভস আর এট লেভেল এইচ অর H-1। তাহলে লাস্টের লেভেলটা এইচ এবং তার আগের লেভেলটা হচ্ছে H-1। তাহলে লিফ গুলা যদি এইচ এবং H-1এই থাকে কেবলমাত্র, তাহলে ওই ট্রিটাকে আমরা ব্যালেন্স ট্রি বলবো। যেমন টি টু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি তোমার এইচ যে লেভেলটা, লাস্টের লেভেলটা, এখানে আমি তো লিফ পাবোই, তার আগের লেভেলও আমরা লিফ পাইছি। এটাও আমরা এখানে বলতে পারবো যে H-1, ওকে দ্যাটস ফাইন অলসো। বাট H-2 তে গিয়েও আমরা এখানে লিফ পেয়ে গেছি। তাহলে এই T2টা আর
ব্যালেন্স থাকতেছে না। ঠিক আছে, তাহলে ব্যালেন্স থাকার শর্ত হচ্ছে লিফ গুলা কেবলমাত্র আমার লাস্ট লেয়ার, লাস্ট লেভেল অথবা তার এক্স্যাক্টলি আগের লেভেলেই থাকতে পারবে লিফ গুলো, এর আগে উঠতে পারবে না। তোমরা এটা বুঝতে পারছো ব্যালেন্স ট্রি এর কনসেপ্টটা? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের এইচ এবং H-1 আর কি। হ্যাঁ, তো আচ্ছা, নর্মালি তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে প্রপার্টি গুলা, এই প্রপার্টি গুলাকে তোমরা বিভিন্ন ট্রি এর উপরে বসায় বসায় দেখবা যে ম্যাচ করে কিনা। যেমন এই থিওরেমটা হচ্ছে একটা, যেমন সে আমি যদি আহ এই থিওরেমটা এটার উপরে অ্যাপ্লাই করি, এটার উপরে যদি একটু অ্যাপ্লাই করে দেখি কি হয়। এখানে বলতেছে যে একটা ফুল এম অ্যারে ট্রি with I internal vertices contains n equal to mi plus 1. হ্যাঁ, n equal to mi plus 1। তাহলে আমার এই 2 নাম্বার ট্রিটা হচ্ছে একটা ফুল 4 অ্যারে ট্রি, তার মানে m equal to হচ্ছে 4। এখানে আমাদের ইন্টারনাল ভার্টেক্স কয়টা, অর্থাৎ চিলড্রেন আছে এরকম কে কে? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তাহলে আমাদের m equal to 4 আর i equal to হচ্ছে 3। তাহলে টোটাল নাম্বার অফ ভার্টেক্স কত হবে এই সূত্রে যদি ফেলি? 4 3 12 প্লাস 1 13। তাহলে আমরা একটু গুণে দেখি টোটাল নাম্বার অফ ভার্টেক্স কয়টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমাদের এই থিওরেমটা আমাদের ম্যাচ করছে। ঠিক সিমিলারলি এখানে আরেকটা থিওরেম বলা হচ্ছে যেখানে 3টা পার্ট আছে, সেটা হচ্ছে এ ফুল এ ম্যারি ট্রি উইথ n ভার্টিসেস হ্যাজ i ইকুয়াল টু এত সংখ্যক ইন্টারনাল ভার্টেক্স এবং l ইকুয়াল টু এত সংখ্যক লিভস যদি থাকে। আচ্ছা, এটা আমাদের লাগবে না, এটা টু কমপ্লিকেটেড একটা, এটা ভিজুয়ালাইজ করা সম্ভব হবে না। n ভার্টিসেস উইথ এত ইন্টারনাল ভার্টিসেস, লাগবে না, বাদ দিই এটা। তারপর দেয়ার অ্যাট মোস্ট এত লেভেলস, শুধু আমরা এটা একটু দেখি। হ্যাঁ, এই থিওরেমটা মনে রাখবো আর কি। আচ্ছা, এখন ট্রি এর কিছু অ্যাপ্লিকেশন যদি আমরা চিন্তা করি, আহ আমরা গ্রাফের অ্যাপ্লিকেশন দেখছি। গ্রাফের অ্যাপ্লিকেশন একটা ছিল হচ্ছে আমরা গুগল ম্যাপে 2টা লোকেশনের মধ্যে আমরা কি করতে পারি, পাথ বা রুটটাকে আমরা সেট করতে পারি, খুঁজে পাইতে পারি না। এটা ছিল গ্রাফের একটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ গ্রাফের থিওরিটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করব আর কি। সিমিলারলি ট্রি এর ক্ষেত্রেও যদি আমরা এরকম দেখি যে ট্রি এর অ্যাপ্লিকেশন যদি চিন্তা করি, তাহলে আমরা ট্রি এর ক্ষেত্রে গিয়ে বাইনারি সার্চ ট্রি, তোমরা নিশ্চয়ই বাইনারি সার্চ ট্রি ডাটা স্ট্রাকচারে তোমরা পড়ছো কিনা কি জানি। বাইনারি সার্চ ট্রি হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেখানে তোমরা মানে একটা কি ধরে আর কি, হ্যাঁ, একটা কি চিন্তা করে আমরা কোন একটা পার্টিকুলার জিনিসকে আমরা সার্চ করতে পারি। যেমন আমরা যে গুগল করি, আমরা গুগলের টেক্সট বক্সে গিয়ে আমরা কোন একটা কিওয়ার্ড দেই, হ্যাঁ, সাপোজ ওয়ার্ল্ড কাপ বা তোমার ইউরো কাপ, ঠিক আছে, লিখে সার্চ করলে তখনই ওই কি এর এগেনস্টে রেজাল্টটা আমাদেরকে ডিসপ্লে করে। তো ঠিক সেরকম আমরা সার্চিং অ্যালগোরিদম গুলো বাইনারি সার্চ ট্রি এর সাহায্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, আমাদের কিছু ক্রাইটেরিয়া সেট করে আর কি। তো এগুলো আমাদের এত ডিটেলসে আমাদের জানার দরকার নেই, এগুলো তো আমরা অন্যান্য কোর্সে পড়বো। আবার আরেকটা অ্যাপ্লিকেশন হতে পারে হচ্ছে ডিসিশন ট্রি। ডিসিশন ট্রিটা কিরকম? ডিসিশন ট্রি হচ্ছে, যেমন ধরো আমি ওই ফিগারটা দেখানোর আগে আমি এটা চিন্তা করি, সেটা হচ্ছে সাপোজ যেমন ধরো আমরা 70, মনে করো আমাদের 75-এ পরীক্ষা হয়, তো 75-এর মধ্যে একজন স্টুডেন্ট যদি সাপোজ, আমি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি যে
আহ, তুমি যে গ্রেডটা পাচ্ছ আর কি, তোমার যে গ্রেডটা, এটা কি গ্রেটার দেন 60 কি? যদি 60 হয় তাহলে তুমি একেবারে এলিট এ প্লাসটা পাচ্ছ। আর 60-র নিচে যদি হয়, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, তাহলে তুমি এ প্লাস ছাড়া অন্য কোনো গ্রেড পাবা, যে আদার যদি বলি। আবার আদারের মধ্যে যদি আমি একটা ক্লাসিফিকেশন করি, যে তুমি যে নাম্বারটা পাইছো সেটা 55 থেকে বেশি কিনা। 55-র চেয়ে বেশি হলে এ, আর 55-র চেয়ে কম হলে আদার অন্য কোনো গ্রেড। আবার এই আদার অন্য কোনো গ্রেডে আরেকটা কন্ডিশন বসাবো, 52-র চেয়ে বেশি কিনা। এইভাবে চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে ডিসিশন নেওয়া। তাহলে এই টোটাল আমাদের যে গ্রেড ক্যালকুলেশনের যে কনসেপ্টটা, এটাকে আমরা ট্রি এর সাহায্যে আমরা কি করতে পারি, আহ পরিমাপ করতে পারি। যেমন এই যে একটা গ্রাফ তোমরা দেখতেছো, এখানে হচ্ছে যে তুমি যে নাম্বারটা পাইছো সেটা এ, আর প্রথম অবস্থায় বি হতে পারে 60। তো তুমি যদি 60 থেকে বেশি পাও তাহলে এক হিসাব, 60-র চেয়ে কম হলে আরেক হিসাব। ঠিক আছে? 60-র চেয়ে যদি বেশি হয় তাহলে হয়তো তোমার আর এতগুলো ব্রাঞ্চ করার কোনো দরকার নেই, ডাইরেক্ট বলে দিবা হচ্ছে এটা একটা লিফ নোড, বলবা হচ্ছে এ প্লাস। আবার যদি এ 60-র চেয়ে কম হয়, তাহলে এখানে ফার্দার তুমি আবার কম্পেয়ার করবা, যে 57 সাথে কম্পেয়ার করবা। 57-র চেয়ে বেশি হলে একটা একটা হিসাব, 57-র চেয়ে কম হলে আরেক হিসাব। তাহলে এইভাবে ডিসিশন নিতে নিতে যখন তুমি পিন পয়েন্টে যাবা, যে যেমন আমি প্রথম অবস্থায় রুটে বলতেছি হচ্ছে যদি 60-র চেয়ে বেশি হয় এ প্লাস, যখন তুমি ডিসিশনটা ফাইনাল হবে তখন ওইটা হচ্ছে লিফ নোড। আর যখন ডিসিশনটাকে ফার্দার তোমার আরো ডিকম্পোজ করতে হচ্ছে, তখন তুমি আরো ইন্টারনাল ভার্টেক্সের মানে থিওরিটা অ্যাপ্লাই করে তুমি আরো চিলড্রেন প্রডিউস করবা। তখন ওগুলো আরো নিচে নামতে থাকবে। যে যে লেভেলে গিয়ে তুমি ডিসিশন নিয়ে ফেলতেছো, ওইটা হচ্ছে আমাদের লিফ নোডটা। ঠিক আছে? তো এই দেখো, এই পুরো ট্রি এর ডাটা স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু গ্রেড ক্যালকুলেশনের প্রোগ্রামটা চাইলে আমরা ডিজাইন করতে পারি। ঠিক আছে? তাহলে এইভাবে বিভিন্ন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলোকে আমরা ট্রি এর সাহায্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, যেখানে আমাদের এই ধরনের একটা স্ট্রাকচার সাপোর্ট করে। ওকে, তাহলে এটা একটা ট্রি এর একটা অ্যাপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, এটা একটা ট্রি এর একটা অ্যাপ্লিকেশন হতে পারে। পরীক্ষায় যদি কখনো এই ধরনের কোনো কোয়েশ্চেন আসে যে ট্রি এর একটা অ্যাপ্লিকেশন লিখো, তা তোমরা ডিসিশন ট্রির কথা লিখতে পারো আর কি। হ্যাঁ, জাস্ট নিজের ভাষায় লিখবা যে আমরা ট্রি ডাটা স্ট্রাকচারের কনসেপ্টটা অ্যাপ্লাই করে গ্রেড ক্যালকুলেশনটা আমরা ডিজাইন করতে পারি। আমরা প্রত্যেকটা ভার্টেক্সে আমরা একটা কম্প্যারিজন করব, যে কম্প্যারিজনে আমরা ডিসিশন নিব যে প্রাপ্ত নাম্বারটা কোন একটা পার্টিকুলার নাম্বার থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে আমরা ওই ফার্দার কি করব, ওইটাকে আরেকটা ব্রাঞ্চে ডিজাইন করব। আর যদি ওই নাম্বার থেকে ছোট হয় তাহলে আরেকটা ব্রাঞ্চ, আরেকটা সাব ট্রিতে আমরা এটাকে ডিজাইন করব। যখনই আমরা কোনো ডিসিশন নিয়ে নিব, ওইটাকে রিপ্রেজেন্ট করব একটা লিফ নোড দিয়ে, একটা লিফ ভার্টেক্স দিয়ে। ঠিক আছে? এটা জাস্ট নিজের মতো করে তোমরা বলতে পারো আর কি। হ্যাঁ, এরকম একটা অ্যাপ্লিকেশন। ঠিক সিমিলারলি গ্রাফের ক্ষেত্রেও যদি কোনো অ্যাপ্লিকেশন তোমাদেরকে লিখতে বলা হয়, তখন তোমরা এই যে দুইটা লোকেশনের মধ্যে আমরা যে রুটটাকে আমরা গুগল ম্যাপের মাধ্যমে বের করি, এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ গ্রাফ ডাটা স্ট্রাকচার। ঠিক আছে? ওইভাবে তোমরা লিখতে পারো আর কি। আচ্ছা, এখন ট্রি ট্রাভার্সালের কনসেপ্টটা আমি আজকে একটুখানি ডিসকাস করে নেই। ট্রি ট্রাভার্সালটা কিরকম? দেখো, এই যে আমাদের যে ট্রিটা থাকে আর কি, হ্যাঁ, মনে করো এই যে ট্রি, দেখো ট্রিতে আমরা রুট থেকে
হ্যাঁ, আমরা পার্টিকুলার একটা পাথ আমরা অ্যাপ্লাই করে ডি তে পৌঁছাতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি আহ জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে আমরা মানে আহ এই ট্রিতে আমাদের কি পাথ আছে, হ্যাঁ, সব যে আমাদের রুট থেকে ইনিশিয়েট হতে হবে কথা নেই। আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি যে ডি থেকে সি তে গেছি, সি থেকে বি তে, বি থেকে এ তে, এ থেকে এফ এ, এফ থেকে আবারও এ তে, এ থেকে জি তে, মানে এরকম কোন একটা পাথ যদি আমরা নেই, এগুলো হচ্ছে ট্রাভার্স করা বোঝাচ্ছে। আমার ট্রি এর ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করা, হ্যাঁ, অর্থাৎ ভিজিট করা ভার্টেক্স গুলোকে। ঠিক আছে, এখন এই ট্রাভার্সালের যে কনসেপ্টটা, এই ট্রাভার্সাল গুলাকে আমরা তিন ভাবে একটা ট্রিকে ট্রাভার্স করতে পারি। একটা রুটেড ট্রিতে আমরা তিন ভাবে ট্রাভার্স করতে পারি। একটা হচ্ছে প্রি অর্ডার, একটা হচ্ছে ইন অর্ডার, আর একটা হচ্ছে পোস্ট অর্ডার। এই তিনটা ওয়েতে আমরা একটা ট্রি এর ভার্টেক্স গুলোকে আমরা ট্রাভার্স করতে পারি। আচ্ছা দেখো, এখানে ট্রি ট্রাভার্সালের কনসেপ্টটা এখানে বলা হচ্ছে যে অর্ডার্ড ট্রিজ আর অফেন ইউজড টু রিস্টোর ডাটা অর ইনফরমেশন। ঠিক আছে, একটা অর্ডার ট্রিতে আমরা চাইলে আমরা এটাকে ইউজ করতে পারি ডাটা এবং ইনফরমেশনকে রিস্টোর করার জন্য। হ্যাঁ, অনেক সময় আমাদের এই ভার্টেক্স গুলোতে বিভিন্ন ইনফরমেশন স্টোর থাকে না, এগুলোকে আবার রিস্টোর করতে পারি আমরা অর্ডার ট্রিতে। তো tree traversal is a procedure for systematically visiting each vertex of an ordered rooted tree to access data. তাহলে আমাদের যে কোনো একটা ট্রিতে যে কোনো একটা ভার্টেক্সে আমাদের ইনফরমেশন আছে, ওইটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে তো ওই ভার্টেক্সে আমাদের পৌঁছাইতে হবে। তাহলে আমরা কোত্থেকে শুরু করে আমরা ওই ভার্টেক্সে পৌঁছাবো, এটা আমরা ডিসাইড করব ইন অর্ডার, প্রি অর্ডার অথবা পোস্ট অর্ডার, যে কোনো একটা স্কিম ফলো করে। ঠিক আছে, ইফ দ্য ট্রি ইজ লেবেল বাই ইউনিভার্সাল অ্যাড্রেস সিস্টেম, উই ক্যান টোটালি অর্ডার দ্য ভার্টিসেস ইউজিং লেক্সিকোগ্রাফিক অর্ডারিং। যেমন রুটটা হচ্ছে 0, তারপর রুটের লেফট সাব ট্রিটা শুরু হচ্ছে 1 দিয়ে, আবার 1 এর গুলা 1.1, 1.2 এইভাবে আর কি। ঠিক আছে, যেমন এরকম জিনিসটা অনেকটা, যেমন যেমন এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 1, এটা 1.1, এরকম আর কি। ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসগুলাকে দেখতে পারি আর কি। আচ্ছা, যাই হোক, এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না। এই এই অ্যাড্রেসিং সিস্টেমটা মূলত আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা কিভাবে তোমার প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডারটা কিভাবে আমরা ফলো করব আর কি। আচ্ছা, প্রি অর্ডারটা আমরা কিভাবে ফলো করব, এটার ওয়েটা হচ্ছে আমরা আগে প্রি অর্ডারের ক্ষেত্রে রুটকে ভিজিট করব। আগে রুটকে ভিজিট করব, তারপর লেফট থেকে রাইট সাব ট্রি গুলো ভিজিট করতে করতে যাব। খেয়াল করো, প্রি অর্ডারের একেবারে ফান্ডামেন্টাল আইডিয়াটা হচ্ছে আমরা আগে রুটকে ভিজিট করব, তারপরে ওই রুটের লেফট সাব ট্রি থেকে শুরু করে রাইটের দিকে আগাতে থাকবো। এবং এটা হচ্ছে একটা ইটারেটিভ প্রসেস। কেন ইটারেটিভ বলতেছি, কারণ একটা রুটের লেফট সাবট্রি, রাইট সাবট্রি যাই বলি না কেন, ওগুলো হচ্ছে এক একটা ট্রি ইটসেলফ। তাহলে ওগুলাকেও ভিজিট করতে হবে আমার, এবং সেগুলোকে ভিজিট করার জন্য আমরা ওই একই ফিলোসফি অ্যাপ্লাই করব, অর্থাৎ ভিজিট রুট ফার্স্ট অ্যান্ড দেন ভিজিট লেফট সাবট্রি টু দা রাইট। এভাবে আমরা যাইতে থাকবো। তাহলে আমরা একটা এক্সাম্পল করলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই ট্রিটাকে আমরা কিভাবে ভিজিট করব। তো আমরা শুরুতেই বলে রাখতেছি এটা হচ্ছে একটা ইটারেটিভ প্রসেস। তাহলে আমরা বিভিন্ন ইটারেশনে এই ভার্টেক্স গুলোকে আমরা ভিজিট করব। তাহলে দেখো, আমরা এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ট্রিটা, যেটা এর আগে এই 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 ট্রিটা আর কি। হ্যাঁ, এটাকে এখন আমরা প্রি অর্ডারে
আমরা ট্রাভার্স করব। ওকে, আচ্ছা এখন আমরা ইটারেশন 1-এ আসি। ঠিক আছে, এই ইটারেশন 1-এ অর্থাৎ আমি এখন এখান থেকে এদিকে যাচ্ছি আর কি। কিভাবে যাব? আমাদের ফিলোসফি হচ্ছে রুটকে আগে ভিজিট করব, তারপরে লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি। তাহলে রুটকে আগে আমি ভিজিট করে ফেললাম, অর্থাৎ এই কে। ওকে, তারপর হচ্ছে তারপরে লেভেলের দিকে তাকায়, লেফট থেকে রাইটে যাব, লেফট থেকে রাইটে যাব। তাহলে বি, বি এর গোটা সাবট্রিটাকে আমি আলাদা করে ফেললাম। ওকে, এটাকে আমি এখানে আলাদা করে ফেলছি। তারপর আমি সি কে ভিজিট করলাম, অর্থাৎ কারণ আমি জানি হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাব। তাহলে আমি বি কে এখানে ভিজিট করলাম, বি কে পুরোপুরি ভিজিট করি নাই, বি এর সাবট্রিটাকে আলাদা করছি, তারপর সি কে ভিজিট করে ফেলছি, এবং তারপরে হচ্ছে ডিটাকে আমি আবার আলাদা করছি। যেহেতু বি এবং ডি দুইটা হচ্ছে আবার নিজেরা হচ্ছে রুটেড সাবট্রি, তো কাজেই তাদেরকে কিন্তু আমি এখনো ভিজিট করি নাই। আমি কিন্তু ভিজিট করছি হচ্ছে এ এবং সি কে। ওকে, এ এবং সি ভিজিট মানে মানে ভিজিট করিনি বলতে হচ্ছে তাদেরকে আমি আলাদা করে রাখছি আর কি। হ্যাঁ, মানে তাদেরকে নিয়ে আর কোনো কনফিউশন নেই, তারা সেট হয়ে গেছে। এখন ইটারেশনটা আমি অ্যাপ্লাই করব হচ্ছে এই বি এবং ডি রুটেড সাবট্রি এর উপরে। তাহলে এখন ইটারেশন 2 তে আসো। এখন বি তে আমরা একই ফিলোসফি আবার অ্যাপ্লাই করব। তাহলে আমার এ তো আগে থেকেই ছিল, এই বি রুটেড সাবট্রিতে রুটটাকে আগে আমি ভিজিট করলাম, তারপরে তার যে ই সাবট্রি যেটা, এটাকে আলাদা করে নিলাম, এবং এফ কে আমি এখন এখানে বসায় দিলাম। এফ এর আর কোনো সাবট্রি নাই, সিটা বসে গেল আগের মতো। এবং এই যে সাবট্রিটা ডি রুটেড, তার ক্ষেত্রে আমি ডিটাকে বসাই দিলাম, যেহেতু আবার প্রি অর্ডার করতেছি, রুটটাকে ভিজিট করব। লেফট টু রাইট, লেফট টু রাইট, তাহলে জি কে আমি এখানে সাবট্রিটাকে দিলাম, তারপর লেফট টু রাইট অর্থাৎ এইচ কে আমি এখানে বসাইলাম, এবার আই কে বসাইলাম। তাহলে আমাদের ইটারেশন 2টাও কমপ্লিট। এখন ইটারেশন 2 থেকে আমি যদি ইটারেশন 3 তে আসি, তাহলে এ বি বসে গেল যথারীতি। এবার ই হচ্ছে একটা সাবট্রি, যেটার উপরে আমরা আবারও অ্যাপ্লাই করব হচ্ছে আমাদের প্রি অর্ডার ফিলোসফিটা, অর্থাৎ রুট আগে বসবে। ইটা বসে গেল, জে বসে গেল, জে এর কোনো ব্রাঞ্চ নাই। আর লেফট থেকে রাইটে যাব, অর্থাৎ কে এর সাবট্রিটা আবার এখানে বসে গেল। তারপর এফ, সি, ডি, এই জি কে আবার আমি প্রি অর্ডার অনুযায়ী বসাবো, অর্থাৎ রুটটা আগে, জি আগে, লেফট টু রাইট এল এবং এম বসে গেল, এইচ এবং আই বসে গেল। এবার এটাকে আমি ইটারেশন 4-এ যদি আমি ভিজিট করি, তাহলে এ বি ই জে কে এন, সরি, জে পর্যন্ত আমি বসে গেছিল। তারপরে কে কে আমি ভাঙবো প্রি অর্ডার অনুযায়ী, রুট আগে অর্থাৎ কে আগে, তারপর এন থেকে পি পর্যন্ত, এন ও পি বসে গেল। তারপর বাকিগুলো তাদের মতো এখানে বসে গেছে। তো এটা হচ্ছে এই গোটা ট্রি এর প্রি অর্ডার ট্রাভার্সাল। তাহলে আমি যদি একটা ট্রিতে প্রি অর্ডার অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করা থাকে, এবং কেউ যদি আমাকে বলে যে সি এর সি তে কিছু ইনফরমেশন আছে, এগুলাকে অ্যাক্সেস করো, তাহলে সি তে আমি কিভাবে পৌঁছাবো? সি তে আমি পৌঁছাবো হচ্ছে এই ট্রাভার্সালটা ফলো করে, এ থেকে বি, ই, জে, কে, এন, ও, পি, এফ, সি। এটা একটা আমার রুট হয়ে যাবে তখন সি তে ইনফরমেশনটাকে রিট্রিভ করার জন্য। তাহলে ট্রাভার্সাল পাথ যেটা পাবো, এটা হচ্ছে আমাদের ফাইনাল পাথটা। এবং এই পাথের মধ্যে আমরা যে কোনো একটা নোডে পৌঁছাতে চাইলে তখন
এই ট্রাভার্সালটা দেখেই করব। এটা হচ্ছে যদি আমার ট্রিটা যদি এই পার্টিকুলার মানে অ্যালগোরিদমটা যদি ফলো করে থাকে। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারছো সবাই, নাকি প্যাচ লাগছে? আবার বলবো? স্যার বুঝেছি স্যার। বুঝছো তো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমার মনে হয় তোমাদের প্র্যাকটিস হবে যদি আমরা পরেরটাও দেখি। পরেরটা হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডারটা হচ্ছে লেফট মোস্ট সাবট্রিটাকে আগে ভিজিট করব, তারপর রুটকে ভিজিট করব, তারপর রাইটকে। অর্থাৎ প্রি অর্ডারে ছিল রুট আগে, তারপরে লেফট থেকে রাইটে, আর এখানে লেফট আগে, রুট মাঝখানে, তারপর হচ্ছে রাইটে। তাহলে লেফট, রুট, রাইট, এটা আমরা ইটারেটিভলি অ্যাপ্লাই করে যেতে থাকবো। তাহলে এটা একই এক্সাম্পল যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের মূল ট্রিটা। এটাকে যদি আমরা ইটারেশন 1-এ ভাঙি, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের লেফট সাব ট্রি হচ্ছে এটা। তাহলে এটা আগে আসবে, তারপর রুটকে ভিজিট করে ফেলো, এবং তারপরে আমার মানে রাইট গুলা যাইতে থাকবে। এখন এর সাথে তো একটা তোমার কি আছে, আহ, মানে একটা লেজ আছে না, একটা লিফ আছে, ওইটাও আমার এখানে বসে যাবে, কারণ সি এর তো আর কোনো ব্রাঞ্চ টাঞ্চ কিছু নাই। তাহলে এ কে ভিজিট করলাম, এর সাথে যে লেজটা ছিল ওইটাও আমার এখানে বসে যাবে। এ তো হচ্ছে আমার রুট, তাহলে রুটের সাথে যে ছিল সেও এখানে বসে গেল। আর তারপর হচ্ছে রুটের পরে ইন অর্ডারে কে থাকে, রাইট সাব ট্রি থাকে। তাহলে আমার এই রাইট সাব ট্রিটা এখানে বসে গেল। তাহলে ইন অর্ডারে হচ্ছে রুটটা মাঝখানে থাকবে, প্রি অর্ডারে রুট প্রথমে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের ইন অর্ডারে রুটটা মাঝখানে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রুটটাকে আমরা মাঝখানে ভিজিট করব, লেফটটাকে আগে ভিজিট করব, তারপর রুট, তারপরে রাইট। তাহলে সেইভাবে আমাদের ইটারেশন 1টা এখানে আমরা ডিজাইন করলাম। এবার এই লেফট যে সাব ট্রিটা এখানে ছিল, তাকে আমরা ইটারেশন 2-তে আমরা যদি ভাঙি, তাহলে আমাদের একই ফিলোসফিটা আবার অ্যাপ্লাই হবে, অর্থাৎ ইন অর্ডারটা। তাহলে এই সাব ট্রিটাতে আমি যদি ইন অর্ডার অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই যে ই যেটা লেফট সাব ট্রি, অর্থাৎ বি এর জন্য লেফট সাব ট্রি যেটা ছিল, এটা এখানে আমরা ফেলে দিব। তারপর রুটকে আমরা ইয়ে করব, ভিজিট করব, এবং রুটের সাথে যে একটা লেস ছিল ওইটাকেও আমরা ভিজিট করে ফেলবো। তারপর এ আর সি তো আগের মতোই ছিল, এবং ডি তে আমরা আবার ইন অর্ডারটা অ্যাপ্লাই করব। ডি এর ক্ষেত্রে আমাদের একই ফিলোসফি, ইন অর্ডারটা, অর্থাৎ লেফট সাব ট্রি, ডি এর জন্য লেফট সাব ট্রি কে, এটা। তাহলে জিটাকে এখানে ফেলবো, তারপর রুটকে ভিজিট করব, অর্থাৎ আমাদের ডিটা, ডি এর সাথে আমাদের আহ ছিল হচ্ছে আমাদের রাইট গুলো আর কি। হ্যাঁ, তাহলে এইচ এবং আই এগুলো বসে গেছে। ঠিক আছে, তাহলে ইটারেশন 2টা আমাদের কমপ্লিট। ওকে, এবার ইটারেশন 3-তে যদি আসি, তাহলে ই কে আমরা এখন ইন অর্ডার অ্যাপ্লাই করব। তাহলে ই তে যদি ইন অর্ডার অ্যাপ্লাই করি, তাহলে লেফট সাব ট্রিটা আমি ভিজিট করব, অর্থাৎ যে তার সাথে কোনো লেজ নাই, সে বসে গেল। রুটকে ভিজিট করব ই। এবার রাইট সাব ট্রি যেটা ছিল এই কে, সে যেহেতু পুরোপুরি একটা সাব ট্রি, ওটাকে আমাদের এখানে রেখে দিতে হবে। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা আমরা এখানে ফেলে দিলাম। তারপরে আমার আগের মতো বি, এফ, এ, সি, এবার জি পড়লো। জি কে যদি ইন অর্ডার করি, এল, জি, এম, এটা এখানে পড়ে গেল। আর ডি এইচ আই তো আগের মতোই পড়ে গেছে। এবার এটা কি ইটারেশন 4-এ যদি ভাঙি, তাহলে জে এবং ই ছিল। এবার এই সাব ট্রি যেটা আছে এটাকে যদি ভাঙি, এন, তারপরে রুট কে,
তারপরে ও এবং পি এগুলাকে আমরা বসাই দিলাম, আর বাকিগুলা বসে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল। তোমরা বুঝতে পারছো এটা ইন অর্ডারটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রি অর্ডার ছিল হচ্ছে রুট আগে, তারপর লেফট টু রাইট, আর ইন সরি, প্রি অর্ডার ছিল, হ্যাঁ প্রি অর্ডার ছিল রুট, তারপর লেফট টু রাইট। ইন অর্ডার হচ্ছে লেফট, রুট এবং রাইট। আর পোস্ট অর্ডার হচ্ছে লেফট টু রাইট সাবট্রি গুলো আগে ভিজিট করে ফেলবো, তারপর রুটকে ভিজিট করব। অর্থাৎ রুট হবে একেবারে শেষে, লেফট টু রাইট গুলো আগে যাবে, তারপর রুটটা সবার শেষে। তাহলে একই এক্সাম্পল যদি আমরা দেখি, এই এক্সাম্পলটাকে আমরা ইটারেশন 1-এ কিভাবে ভাঙবো? আমরা লেফট টু রাইট এগুলো আগে দেখবো। তাহলে লেফট পড়তেছে হচ্ছে বি, এটা তো একটা নিজস্ব একটা সাবট্রি, এটা বসে গেল। দেন লেফট টু রাইট সি বসে যাবে, তারপর ডি, সি এর যেহেতু কোনো ব্রাঞ্চ নাই, সি তার মতো একেবারে বসে গেল। আর ডি এর ক্ষেত্রে তার নিজস্ব একটা সাবট্রি আছে, ওইটা বসে গেল। আর ফাইনালি আমার এই রুটটা বসবে। তাহলে লেফট টু রাইট গুলো আগে বসবে, তারপর লাস্টে গিয়ে রুটটা বসবে। এবার ইটারেশন 2-তে আমার এই লেফট সাবট্রি যেটা, এটাতে আমি যদি পোস্ট অর্ডার অ্যাপ্লাই করি, তাহলে আমার এই বি এর জন্য আমার লেফট টু রাইট গুলা বসবে, অর্থাৎ ই বসে গেল, তারপর এফ বসে যাবে, তারপরে রুট বি বসে গেল, তারপর সি বসে গেল, তারপরে ডি, তাই না? এটাকে এখন ভাঙবো। তাহলে ডি এর লেফট হচ্ছে এই সাবট্রিটা যেটা এখানে বসলো, তারপর লেফট টু রাইট এইচ এবং আই, দেন আমার এই রুটটা বসলো, আর আগে থেকে এ ছিল, এটা বসে গেল। এবার ইটারেশন 3-তে কি হচ্ছে, আমি ই কে এখন ভাঙবো পোস্ট অর্ডার অ্যাপ্লাই করে। তাহলে আমার ই এর জন্য লেফট সাবট্রি হচ্ছে জে, তার তো নিজস্ব কোনো আর ব্রাঞ্চ নেই, যে সুন্দর মতো বসে গেল। তারপর লেফট থেকে রাইটে যাব, কে এর পুরো অংশটা এটা এখানে ইনট্যাক্ট বসে যাবে। আর দেন ফাইনালি হচ্ছে রুট ই, ই বসে গেল। তারপরে এফ, বি, সি বসে গেল, জি থাকতেছে। জি এর ক্ষেত্রে পোস্ট অর্ডার করলে এল, এম, জি বসে গেল। তারপরে বাকিগুলো আমি আগের মতো থেকে যাবে। তারপরে ইটারেশন 4-এ যাওয়ার পরে আমার যেটা বসলো, এবার কে এর উপরে আমি যদি পোস্ট অর্ডার অ্যাপ্লাই করি, লেফট টু রাইট আগে হবে এন, ও, পি, দেন আমার রুটটা কে, আর বাকিগুলো আগের মতো বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের পোস্ট অর্ডার ট্রাভার্সাল। এটা তোমরা বুঝতে পারছো সবাই? স্যার। আচ্ছা, তাহলে আমাদের ট্রাভার্সালটা আমরা দেখলাম এখানে প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবং ইন অর্ডার, হ্যাঁ এই তিনটা দেখলাম। তাহলে ওকে, একটু কি থাক, তাহলে আমরা আবার নেক্সট ক্লাসে দেখা হবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট